তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য এক্সাম মেন্টার। তো সবাইকে স্বাগত। তো কাল হচ্ছে 19 সেপ্টেম্বর। কাল শিয়ালদাতে এসএসসি অভিযান রয়েছে, শিয়ালদা থেকে শুরু হবে। তো আপনারা অবশ্যই এই আন্দোলনে যোগ দিন। আপনাদের পক্ষে আপনাদের মানে যে দাবিগুলো রয়েছে সেগুলো অবশ্যই সরকারের কাছে পেশ করতেই হবে। আপনাদের এটা হকের অধিকার। এত বছর এসএসসি নেই, প্রায় 10 থেকে 12 বছর এসএসসি হয়নি। তার উপরে এখানে যোগ্য শিক্ষকদের উপস্থিতিতে কতটা ভ্যাকেন্সি রিজার্ভ হচ্ছে আপনারা সকলেই জানেন। তা সরকারের অবশ্যই উচিত যে ভ্যাকেন্সিটা এক্সটেন্ড করানো। আপনারা আপনাদের দাবি রাখুন, সকলের কণ্ঠ এক করুন। অবশ্যই কাল 10টা থেকে 11টার মধ্যে শিয়ালদা অফিসে উপস্থিত হন। এরপরে আসবো, আমি আগে দুটো ভিডিও করেছি, আপনাদের অনেকেরই এই ভিডিওটা পছন্দ হয়েছে। আমার ইউটিউবে আসার একটাই কারণ যে আপনাদের কিছু অথেন্টিক খবর দেওয়া এবং কম্পিটিটিভ এক্সামে, যেমন ধরুন ডাব্লিউবি, কেপি, ডাব্লিউবিএসআই, ডাব্লিউবিসিএস, সঙ্গে এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, এইসব এক্সামগুলোতে আপনাদের সঠিক গাইডেন্স দেওয়া ও আমার যতটা যোগ্যতা সেই মতো আপনাদের গাইড করা, এই নিয়ে আমার ভিডিও করা। এবং পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার ক্লাস আসবে এবং এখন একটু সমস্যা আছে, তার জন্য আস্তে আস্তে ক্লাসগুলো আসবে। তো আপনাদের অনেকেই মতামত যে আপনি যে কাটঅফটা রেডি করেছেন সেটা অসম্ভব। আবার অনেকেই বলেছে যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। দেখুন, যেসব চ্যানেলগুলোতে 57, 58, 59 কাটঅফ করছে সেখানে কিন্তু আপনারা কমেন্ট করছেন না যে এত কাটঅফ যাবে না। সেটা আপনাদের পছন্দ হচ্ছে যে বেশি কাটঅফ বলেছে মানে ঠিক বলছে। কিন্তু আমি যখন বলেছি একটা মডারেট কাটঅফ যাবে, তখন আপনাদের মনে হচ্ছে যে এটা কাটঅফটা এত কম যাবে না। আমি কিন্তু এখনও বলিনি যে ক্যাটাগরি ওয়াইজ কাটঅফ ভিডিও করেছি, এটা কিন্তু আমি বলিনি, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে ধরুন আন্দোলনের ফলে ভ্যাকেন্সি বৃদ্ধি পেল, ভ্যাকেন্সি বৃদ্ধি পেলে কাটঅফ কমবে না বাড়বে সেটা আপনারা ভালো করে জানেন। তারপর টিচারদের এক্সপিরিয়েন্সের নাম্বার যদি রেজাল্টের মানে ইন্টারভিউর পরে যোগ হয় তাহলে কাটঅফ কমবে না বাড়বে সেটা আপনারা ভালো করে জানেন। আর যেমন কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যেমন জিওগ্রাফি আর বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেগুলো কনফিউশন কোশ্চেনের মাত্রা মানে চ্যালেঞ্জ করা হবে এরকম কোশ্চেনের সংখ্যা প্রায় 5 থেকে 6টি আছে। এবারে সেটা কতটা গ্রহণযোগ্য হয়, কাটঅফ কিন্তু মানে বিশাল মানে অঙ্কের পরিবর্তন হবে। যদি চ্যালেঞ্জের পক্ষে যায় তাহলে 45 থেকে 50 স্কোর হবে কারো, আর কারো চ্যালেঞ্জের বিপক্ষে গেলে 50 থেকে 45 স্কোর হবে। তো এটা একটা ঘটনা কাটঅফের এই মানে আনস্টেবলের ক্ষেত্রে। এবার দেখুন, আমি কিন্তু কখনোই বলিনি যে 40 কাটঅফ যাবে, এটা কিন্তু বলিনি। আমি সবসময় বলেছি ধরুন যে ক্যান্ডিডেটটা 42-45 পাচ্ছে সেই ক্যান্ডিডেটটা এখন কিন্তু সে আশা হারিয়ে ফেলছে যে তার হয়তো আর কোনো সুযোগ নেই। এখন পরীক্ষার পর এই কাটঅফ নিয়ে যে এত ধারণা চলে যে কি হবে না হবে, সে টেনশনে থাকে। সেই টেনশনটা তাকে আশা যোগানোর জন্য যে আপনার হলে হতে পারে যে কম কাটঅফ হয়েছে, ধরুন কোনো একটা বিষয়ে অনেক ক্যাটাগরি হয়, যেমন ধরুন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এসটি, এসসি, ওবিসি এতগুলো ক্যাটাগরির ক্ষেত্রে কোনো একজনের ধরুন কম নাম্বার আছে। ধরুন কোনো একটা বিষয়ে একটা এসটি ক্যান্ডিডেটের 45 নাম্বার আছে, সেখানে কিন্তু 45 নাম্বারটা সে চাকরিটা পাবে বা ইন্টারভিউ দিতে যাবে। কিন্তু আপনারা ভাবছেন 45 বলছি মানে তাহলে 45 তো আরও হবে না কাটঅফ, এমনটা নয়। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যেমন হিস্ট্রি হয়তো বেশি যেতে পারে, এটা আমি বলছি, কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে সেরকম কিন্তু বেশি কাটঅফ যাওয়ার প্রবণতা খুব কম। যেমন বাংলা মোটামুটি এভারেজ কাটঅফের মধ্যে থাকবে। এই বিষয়গুলো ডিপেন্ড করছে। তো আপনারা সবসময় ভাবছেন যে আমি কম কাটঅফ বলছি তার মানে আমার ইউটিউবে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি কম কাটঅফ বলছি, এটা কিন্তু নয়। আপনাদেরকে আবারও বলছি যে আমি অথেন্টিক খবর দেওয়ার জন্য আমার এই চ্যানেলটি খোলা এবং আপনাদের সামনে আসা। আপনারা অবশ্যই তারপরে দেখতে পাবেন, সবই ব্যাপার বুঝবেন। কিন্তু আপনারা এটা আবার ভাবুন যে অনেক কিছু ডিপেন্ড করছে, কাটঅফ কত কম কত বেশি এটা হবে। ধন্যবাদ, সকলে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।